আজকে আমরা চলে এসেছি রোবার্টস ক্যাফে এবং রোবার্টস ক্যাফের সবচেয়ে বেস্ট আইটেমটা আমরা ট্রাই করব এবং আপনাদের সামনে এক্সপ্লোর করব। চলুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। দিস ইজ হাসান মাহমুদ। আবারও আমরা চলে আসছি রোবার্টস ক্যাফে এবং এখানকার সবচেয়ে বেস্ট আইটেমটা ট্রাই করব। ওইটার নাম হচ্ছে কিং প্লেট এবং ওইটা খেয়ে আপনাদেরকে রেজাল্ট দিব এবং আমরা ওইটা খাবো এবং ওইটার মানসম্মত খাবার কিনা ওইটা আপনাদেরকে বলবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। গাইস, আমরা এখন বর্তমানে রোবার্টস ক্যাফের ভিতরে আসছি আর আমার সামনের অংশটা ঠিক রোবার্টস ক্যাফের ক্যাশ কাউন্টার। এখানে মূলত বিল পেমেন্ট করতে হয়। আর আমার সামনের অংশটা হচ্ছে রোবার্টস ক্যাফের বেসিন। এখানের ভিউটা অনেক সুন্দর। কাস্টমার এখানে হাত ধুবে। তারপরে হচ্ছে আমাদের রোবার্টস ক্যাফে আলাদা পয়েন্ট আছে। এখানে একজন কাস্টমার বসে আছে অলরেডি। আরও অনেকে কাস্টমার এখন বর্তমানে ফাঁকা আছে, কিন্তু বিকেল টাইমটা কাস্টমার সম্পূর্ণ ভরা থাকে। এখানে রোবার্টস ক্যাফের লোগো দেওয়া আছে এবং বেস্ট বার্গারের ছবি দেওয়া আছে এখানে। আর রোবার্টস ক্যাফের ভিউ অনেক সুন্দর। এর আগেও আমি আসছিলাম, আজকেও প্রথম আসছি। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এগুলো আমাদের সামনের অংশটা হচ্ছে রোবার্টস ক্যাফের গেট, যে মূল দরজা, ওখান দিয়ে প্রবেশ করতে হয়। আর এখানে বার্গারের লোগো দেওয়া আছে রোবার্টস ক্যাফের। সামনের ভিউটা অনেক সুন্দর। তো আমি যতবার এখানে আসছি ততবারই আমার কাছে ভালো লেগেছে। তো ভিউটা অনেক সুন্দর। তো আপনারাও এখানে আসতে পারেন, এখানে এসে খাবারগুলো টেস্ট করবেন। এবং এখানের যে লাইটগুলো আছে অনেক সুন্দর, রাতে এগুলো জ্বালালে অনেক সুন্দর দেখা যায়। তো এই হলো আমাদের রোবার্টস ক্যাফের ভিউ পয়েন্ট। গাইস, আমি এখন বর্তমানে রোবার্টস ক্যাফের ভিতরে আছি আর আমার হাতে রোবার্টস ক্যাফের যে মেনু কার্ডটা আছে ওটা আছে। প্রথম হচ্ছে সেট মেনু, তান্দুরি বল রাইস, তারপরে আছে বারবিকিউ বল রাইস, তারপরে আছে কিং প্লেট যেটা আমরা টেস্ট করব, এবং এখানে আছে ক্লাসিক তান্দুরি রাইস এবং মাশরুম স্টিক রাইস। গাইস, কিং প্লেট আমাদের সামনে। আর এখানে মূলত মোট 9টা আইটেম দেওয়া আছে। প্রথম হচ্ছে ফ্রাইড রাইস, 2 নম্বরে হচ্ছে ফ্রাইড চিকেন, 3 নম্বরে হচ্ছে বারবিকিউ চিকেন, 4 নম্বরে পাস্তা, 5 নম্বরে আইসক্রিম, 6 নম্বরে ভেজিটেবল কারি, 7 নম্বরে সালাদ এবং 8 নম্বরে গ্রিন সস, 9 নম্বরে লাচ্ছি। এটা হচ্ছে মূলত আমাদের কিং প্লেটের খাবারের আইটেম এবং এটা আমরা খাবো এবং খেয়ে আপনাদের রেজাল্ট দিব। গাইস, ফাইনালি খাবার রেডি হয়ে আমাদের সামনে চলে আসছে। খাবারটার দিকে তাকালে মনে হচ্ছে খাবারটা কোয়ালিটিফুল হয়েছে এবং সবগুলো আইটেম দেখে মনে হচ্ছে এই খাবারটা আমার কাছে বেস্ট আইটেম হবে। গাইস, আমাদের সামনে রোবার্টস ক্যাফের বেস্ট আইটেম কিং প্লেটার আমাদের সামনে। আর এখানে টোটাল মোট 8টা আইটেম দেওয়া আছে। প্রথমত হচ্ছে পাস্তা, তারপর হচ্ছে চিকেন, ফ্রাই চিকেন, তারপরে আইসক্রিম, রাইস, ভেজিটেবল কারি, সালাদ, সস এবং একটা হচ্ছে আমাদের লাচ্ছি। এবং এখানকার খাবার কীরকম আমরাও একটা আগে ভিডিও বানাইছি, আর এখন সেকেন্ড টাইম আমরা আসছি। এই 8টা আইটেম আমরা টেস্ট করব এবং খাবারের রেজাল্ট কেমন ওইটা আমি আপনার সামনে তুলে ধরব। প্রথম আমি এখানে সালাদ নিছি, তারপরে আমি পাস্তা নিলাম, এখানে ভেজিটেবল কারি আছে, দেন এটা আমরা এখন টেস্ট করব। বিসমিল্লাহ। এখানে সস আছে, মজা।
আমার কাছে আইটেমটা বলতে গেলে ভালো লেগেছে, কিন্তু ফুল টেস্ট করতে হইব। এখানে চিকেন দিয়ে দিছে, এটা চিকেন। চিকেনের সব কিছু ঠিক আছে, কিন্তু সসটা বেশি হয়ে গেছে। তাও মোটামুটি এভরিথিং ওকে। এটাও সব কিছু ঠিক আছে। এটা হচ্ছে ফ্রাই চিকেন। মুখে বেশি পড়ে গেছে। এটা বেস্ট, গরম গরম আছে, খাইতে চেষ্টা করবে। এটা সব কিছু বেশি হয়েছে, কিন্তু যেটা দিয়ে তৈরি করছে ওটা বেশি পরিমাণ, পর্যাপ্ত পরিমাণ দিয়ে ফেলছে। মজা। হুম। গাইস, আমাদের খাওয়া দাওয়া শেষে এখন মূলত আমাদের 7টা আইটেম কমপ্লিট, আর 2টা আইটেম আমাদের ডান। তো আমার একটা একজন টিম মেম্বার আছে, উনি আমাদের এই 2টা আইটেমের রেজাল্ট সম্পর্কে জানাবেন। লাচ্ছিটা যে আমরা সাধারণত ভাবে যেটা এইটা নেই, যেমন দইগুলো নেই, কিন্তু আমার মনে হয় কি এখানে দই, দুধ আর হয়তো চিনির সাথে একটা মিশ্রণ আছে, যে কারণে এটা একটা মিল্কি একটা শেক, এটা ভাব। অবভিয়াসলি বলতে গেলে মানে সব আইটেমের ভিতর থেকে, রাইসের ভিতর থেকে আমার এইটা সব থেকে বেশি ভালো লাগছে, এইটা। আর যদি বলি আইসক্রিম আর কি বলবো, কাপ আইসক্রিমের ফ্লেভার আপনারা অবশ্যই জানেন, সেটা আর কিছু বলার নেই। কিন্তু আমার কাছ থেকে বেস্ট এইটাই অনেক ভালো লাগছে, এটা একটা দুধের ভিতরে একটু দই একটু মিল্কি বা এইটাই। হাসান ভাইরে বললাম যে ভাই একটু টেস্ট কর না, ভাই আমার দ্বারা একটা টেস্ট সম্ভব হয় না। ঠিক আছে, বেস্ট। शाबाश बेटा। মানে এমন খাবার রেজাল্ট কত দেওয়া যায় তুমি বলবা? ও রেজাল্ট, হ্যাঁ। খাবার যদি রেজাল্ট দিই, খাবারের ভিতরে আমার সবথেকে বেস্ট ভালো লাগছে যে পাস্তার উপরে যে হোয়াইট কালার ম্যানিসটা, অনেক ও মাই গড, এটা অনেক ভালো লাগছে পাস্তাটা। আর সে তান্দুরি চিকেনটা যেটা খাইছি, এটা নাই যেহেতু, ওইটা অনেক বেশি ভালো লাগছে। কিন্তু আমার সব থেকে বেশি খারাপ লাগছে কোনটা, রাইসটা বেশি জমে নাই আমার কাছে, কিন্তু রাইস বাদ দেওয়া অন্য অন্য আইটেমগুলো বেশ। তাও মোটামুটি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যদি আপনি বলা যায় যে 10 আউট অফ আমি দিতে পারবো 7 সর্বোচ্চ, এর বেশি আর হয় না আমার কাছে যতটুকু মনে হয়। অনেক থ্যাংক ইউ, সমস্যা নাই। তো আমরা সব কিছু টেস্ট করলাম, এখন আমরা এখান থেকে বেরোবো। তো তার আগে আমাদের ভিডিও সম্পর্কে আমাদের আর একটু কিছু বলা দরকার, তুমি বলো। ভিডিও সম্পর্কে যেমন আমরা সামনে আরো কি কি আইটেম করবো। যেমন আমাদের প্ল্যান হচ্ছে যে আমাদের যে খাবার কুকিং টাইপের ফুড, হাসান ফুড ট্রাভেলের, যদি কেউ নতুন হয়ে থাকে ভিডিওতে অবশ্যই এই ভিডিওটাকে দেখার পর যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলের
সাথে অবশ্যই থাকবেন আরও ভিডিও পাওয়ার জন্য। আমরা একটু যেমন আমরা আসলে লেট করি কেন, যে আমরা একটা পার্ট টাইম জব করি 6 দিন, দেন একদিন আমাদের হাতে টাইম থাকে, ওই একদিনের ভিতরে আমাদের সব এঙ্গেজমেন্ট করতে হয়, কীভাবে ভিডিও বানাবো, কীভাবে শ্যুট করবো, কীভাবে স্ক্রিপ্ট লিখতে হয়, বিভিন্ন অনেক কাজ থাকে। একদিনের ভিতরে বা একটু সম্ভব হয় না, তাই একটু মনে করেন মাঝে একটু আগে পিছু হয়, শুক্রবার দেওয়া হয় বা শনিবার দিন দেওয়া হয়। কিন্তু এটা মনে রাখবেন, শুক্রবার না দিলে শনিবার দিন, এটা মানে ফাইনালি শনিবার দিন ভিডিও পাবে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন কিন্তু, এবং আমার ভাইয়ের সাথে অবশ্যই সবার থাকবেন, এইটা আমার কামনা। জি, থ্যাংক ইউ শিমুল। তো আশা করি আমরা এখন এখান থেকে বের হবো, যদি ভালো থাকেন আর আমাকে যদি সাপোর্ট করতে চান সাপোর্ট করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। টাটা।